ঈশ্বরী দেবী, দেখো আবির, এই পদ্ধতিটা ঠিক নয়। এই যে নাটক করছি না, এটা সত্যি কিন্তু বিধির মন ভেঙে দিতে পারে। দেখো আবেগকে গুরুত্ব দেওয়া বিধির মতো মানুষেরা করে কোথায়? ওর মতো মেয়েরা তো কাউকে মিথ্যে বলা, দোষারোপ করা এইসব কাজই তো করে থাকে। কিন্তু এখন আমি ঠিক করে নিয়েছি, বিধির সত্যিটা সবার সামনে আমি নিয়ে আসবই। আর সবাই জানতে পারবে ও সিয়া নয়, ও আসলে বিধি। কাকি, ওই নাটকে পড়া মেয়েটাকে নাটক দেখানোর সময় এসে গেছে। তৈরি থাকো। একদম। বিধি, মা আমার সোনা মেয়েটা কোথায়? আয়, মায়ের সঙ্গে দেখা করবি না? এই বিধি। মা, এ তো আমার মায়ের গলা। ডাক্তারবাবু, শুনলেন আপনি? বিধি, সোনা মা। এই বিধি। ডাক্তারবাবু, শুনলেন আপনি? আমার মা ফিরে এসেছে। বিধি বিধি বিধি, বুঝে শুনে কাজ করো। আমি শিওর এটা আবিরের ষড়যন্ত্র। শোনায় না দিদি, আরো জোরে কথা বলো, ও শুনতে পাবে না। আরে জোরে বলো। বিধি। না, আমার সম্পূর্ণ বিশ্বাস আছে সাহেব বাবু আমায় এভাবে কষ্ট দিতে পারেন না। ডাক্তার বাবু, আমার মা ওখানে নিজের মেয়েকে ডাকছে। ভগবান আমার প্রার্থনা শুনেছেন, আমাকে যেতে দিন। আমি বিধি, আমার কথা শোনো, বোঝার চেষ্টা করো তুমি। বিধি, সোনা মা, কোথায় তুই? আরে তোর মায়ের সঙ্গে দেখা করবি না? প্লিজ নিজেকে কন্ট্রোল করো, এই খেলাটা নষ্ট করে দিও না, ওকে? কিন্তু ডাক্তার বাবু, আপনি আমার কথা শোনো, প্লিজ চুপ, চলো। আপনারা চুপ করে আছেন কেন? কোথায় আমার মেয়ে? বলুন জামাই বাবা, আপনি তো কথা দিয়েছিলেন যে আমার মেয়ের সঙ্গে দেখা করিয়ে দেবেন। কোথায় আমার মেয়ে? আমি তোমার ঈশ্বরী দেবী, আমি জীবন দিয়ে দেব, কিন্তু কিন্তু আমার দেওয়া প্রতিশ্রুতি আমি সারা জীবন রাখব। সবচেয়ে অদ্ভুত ব্যাপার এটাই যে ও নিজেকে সিয়া বলছে। আপনি জিজ্ঞেস করুন না ওকে। আমি তো বুঝতে পারছি না, আপনি এখন বলুন যে ও সিয়া নাকি বিধি। বিধি, মা আমার কাছে আয়। আমার সাথে কথা বলবি না? আয়, আমার কাছে আয়। আরে এই যে ম্যাডাম, আবার কি নতুন নাটক শুরু করলেন? উনি আপনার মেয়ে নয়, আমার ম্যাডাম সিয়া রঘুবংশী। আর এই প্রাসাদের উনিও মালকিন। আর আপনি আপনার এই নাটক না অন্য কোথাও গিয়ে দেখান, ঠিক আছে? ফাইল সাইন করার জন্য নিয়ে এসেছিলাম। ফাইল ম্যাডাম, ওদিকে চলুন। জানি না কি সব নাটক শুরু করেছে, চলুন। বসুন ম্যাডাম, বসুন বসুন। হ্যাঁ, সাইন করতে হবে। এই যে ম্যাডাম, এখানে সাইন করুন। এ তো নিজের জায়গা থেকে নড়ছেও না। দেখো কাকি, আর কিছুক্ষণ তুমি এই নাটকটা করতে থাকো। বিধি যতই নিজেকে পাথর করে রাখার চেষ্টা করুক না কেন, ওর মায়ের নাম শুনে ও ঠিক ভেঙে পড়বে। তুমি এই যে নাটকটা করছো সেটা চালিয়ে যাও, আর কিছুক্ষণ পর দেখো ওর কি অবস্থা হয়। ঈশ্বরী দেবী, আপনার মেয়ে তো এখন আপনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। দেখুন, আমি তো আপনার নিজের। আপনি আসুন, আপনি ক্লান্ত হয়ে গেছেন, কিছু খেয়ে নিন, আসুন। না জামাই বাবা, আমি এখানে কিচ্ছু খাবো না। খাওয়া তো অনেক দূরের কথা। মেয়ের বাড়ি এসে তো আমি এক ফোঁটা জলও খেতে পারবো না। আর দেখুন, খাওয়া দাওয়া এসব ছাড়ুন। দেখুন, ও আমার দিকে তাকাচ্ছেও না। আপনি বলুন না জামাই বাবা, ও আমার সব থেকে আপনজন, তবুও দেখুন কিরকম অচেনার মতো ব্যবহার করছে। তাকাচ্ছেও না একবারও। আপনি যান না, ওকে বলুন একবার আমার কাছে আসতে।
এখান থেকে ওঠার ভুল করবে না। ওরা যদি একটুও সন্দেহ করে তাহলে সব শেষ হয়ে যাবে। তাই আমার কথা শোনো, চুপচাপ বসে থাকো। হায় ঈশ্বর, আমার মেয়েটার কি হলো? মাকে চিনতে পারছে না। কোন পাপের শাস্তি পাচ্ছি আমি? কিচ্ছু বুঝতে পারছি না আমি। ডাক্তারবাবু, আমাকে মায়ের সঙ্গে দেখা করতে দিন। আর আর কত কষ্ট দেবো মাকে? না বিধে, এখনই যদি ভেঙে পড়ো তাহলে আর কখনো দাঁড়াতে পারবে না। তাই নিজেকে নিয়ন্ত্রণ করো। ডাক্তারবাবু, আমি সাহেববাবু আর ওনার পরিবারের সবাইকে ভালো মতো চিনি। ওনারা নিজেদের স্বার্থের জন্য এত নিচে নামতে পারেন না। আবির, আবির, আমার ঘোমটাটা খুলে যাচ্ছে। আমাকে ঘরে গিয়ে ঠিক করতে হবে, না হলে খুলে যাবে। আপনি ঈশ্বরী দেবী, আপনি অনেকটা দূর থেকে এখানে এসেছেন বিশেষ করে আপনার মেয়ের সঙ্গে দেখা করার জন্য। তাই আমার মনে হচ্ছে যে আমার মনে হয় ঈশ্বরী দেবী আপনার একটু ঘরে গিয়ে বিশ্রাম নেওয়া উচিত। আপনি যান গিয়ে বিশ্রাম নিন। হ্যাঁ হ্যাঁ জামাই বাবা, আপনি ঠিকই বলেছেন। একটু বিশ্রাম নিলে হয়তো ওর মনটাও নরম হবে আর আমার সাথে দেখা করতে আসবে। আমি একটু বিশ্রাম নিই। হ্যাঁ আপনি যান, হ্যাঁ আপনি যান। ডাক্তারবাবু, আমি মাকে আর কষ্ট দিতে পারছি না। আমার ভীষণ অস্বস্তি হচ্ছে। ব্যাস ব্যাস একটুখানির জন্য আমাকে আমার মায়ের সঙ্গে দেখা করতে দিন। আচ্ছা ঠিক আছে, তুমি যদি যেতে চাও, তোমার মা বিশ্রাম করতে রুমে যাচ্ছেন, তুমি ওখানে গিয়ে দেখা করো। ঠিক আছে, আমি সবাইকে ডিস্ট্র্যাক্ট করছি। ও সকাল সকাল খাবারের সুগন্ধ আসছিল, তাই পেটের মধ্যে এখন ছুঁচো টন দিচ্ছে। দেখি কই কি বানিয়েছে। ওরে বাবারে, কি সুন্দর পোলাও! অসাধারণ অসাধারণ। হ্যাঁ হ্যাঁ দাদা, হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ, আরে চিন্তা করবেন না। আরে হ্যাঁ হ্যাঁ, ম্যাডাম আছেন, এত চিন্তার কি আছে? আরে অন্ধ নাকি? জুতোটা নষ্ট করে দিয়েছো। তুমি জানো জুতোর দাম কত? আরে জুতো তোমার যতই দামি হোক, তুমি মানুষটা খুবই সস্তার, কেউ তোমাকে মূল্য দেয় না। তুমি জানো তুমি কার সঙ্গে কথা বলছো? আমি কে সেটা জানো? আরে সব সময় তারাই এই কথা বলে যারা নিজেরাই জানে না যে তারা কে। বুঝতে পেরেছো? নিশান্ত, আমাকে ওখানে নিয়ে চলো, আমি দেখাচ্ছি আরে মজা। আমি তোমাকে কখন নিতে আসবো? তোমাকে নিতে গেলে তো ও পালিয়ে যাবে। আমি ছাড়বো না তোকে। তুই এই, কি হয়েছে? জানিস কি আমি হয়েছে? নিশান প্লিজ, তুমি এসব করো না, প্লিজ ছাড়ো। আমি ডাকছি, সব গার্ডদের ডাকছি, দেখাচ্ছি। গার্ডকে ডাকবি? তোকে মহলের বাইরে বের আচ্ছা করে দেবো। গার্ডকে ডাকবে, ডাকো ডাকো। আরে, এই গার্ডকে ডাকো, আবির, গার্ডকে আমাকে ডেকে নিয়ে আনো। যাও আরে ওখানে। দেখি আরে, কি করে কথা বলবো। গার্ডকে ডেকে ছেড়ে আনো। দাও না। আরে নিশান, সামান্য একটা ব্যাপার, ছেড়ে দাও না। আমিও কেন দেখছি করছো? তুমি কি করতে পারো। অসভ্যতামির একটা সীমা আছে। আগে আমাকে এত ডিস্টার্ব করছিলে আর এখন আমার সেক্রেটারিকে করছো। ছাড়ো ওকে, ইডিয়েটস। হ্যাঁ ঠিক আছে, যা। সেক্রেটারি, এদিকে এসো। বিধি, মা আমার সাথে দেখা করবি না? কোথায় চলে যাচ্ছিস দেখা না করে? বিধি, সোনা মা। আমার পা। কি ফুটলো? আরে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? এদিকে এসো না, আমি ব্যথা পেয়েছি। ওগো, এসো না, দাঁড়িয়ে কেন আছো? আরে শোনো না, দেখো। এই পেরেকটা এখানে কি করে এলো?
আমি রেখেছিলাম, কিন্তু আপনি তো শোনায় না। ভাবার বিষয়, তাই না? আপনারা সবাই বলছিলেন যে উনি বিধির মম ঈশ্বরী দেবী, কিন্তু আপনি আমার একটু বলবেন যে এই অ্যাক্টিং করার কি প্রয়োজন ছিল? কেন করছেন এই ড্রামা আপনারা সবাই? কারণ তোমার আসল চেহারা যাতে সবার সামনে চলে আসে। আমি দেখলাম তোমার মাকে দেখলে তোমার মন গলে যাবে, আর নিজেকে তখন সামলাতে পারবে না। ঠিক বলেছেন আপনি। নিজের মাকে দেখে কে নিজের উপর কন্ট্রোল রাখতে পারে? যখন তোমরা এখানে লড়াই করছিলে তখন আমি ভেতরে চলে গিয়েছিলাম। মা দেখো, দেখো তোমার মেয়ে এসে গেছে।